কোজাগরি কোজাগরি। ওই গয়না পরেই তো মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ওই গয়না পরে বিয়ে করব না। তাহলে বারে আমার দাদু ভাইয়ের অভাব আছে নাকি? দাদু ভাই আমাকে নতুন এক সেট গয়না কিনে দেবে। আসল কথা গান বাইরে পড়ছে, জুলি থিকা বিড়াল বাইর হইছে। কথা বুঝুক তার নাতিন কি তৈয়ার হইছে। সবই যখন হাতের বাইরে চলে গেছে, তখন শুধু শুধু অশান্তি বাড়িয়ে শুভ কাজটাকে আর পণ্ড করার চেষ্টা করো না। আমি এই শুভ কাজটাকে পণ্ড করার চেষ্টা করব? ও মাই গড, ফর গড সে গিভ মি আ ব্রেক। এই শুভ কাজটার কথা আমি বলেছিলাম। আমি যদি নিজের থেকে তোমাদের ছেলেকে না ছাড়তাম, তাহলে পারতো আমার কাছ থেকে বেরিয়ে যেতে। ছেড়ে না দেওয়ার প্রশ্নই উঠছে না, ছেড়ে তো দিতেই হতো। কখনো না। কে বলেছে আমাকে ছেড়ে দিতে হতো? শোনো, আমি যে তোমাকে ছেড়ে দিয়েছি না, এটা আমার গুডনেস। অন্য কোনো মেয়ে হলে কখনো ছেড়ে দিত না। কি ড্রামা! প্রথমবার যখন বললাম দিয়ার সঙ্গে বিয়ের কথা, ও মাই গড, এত বড় বড় লম্বা লম্বা ভাষণ, কত বড় বড় কথা। আমি যে তখন ফোনে এগুলো সব রেকর্ড করে রাখতাম, তাহলে আজকে সকলকে সে কথাগুলো আমি শোনাতে পারতাম। আসলে আমি তো জানতামই না, আমার ধারণাই ছিল না যে মানুষ এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারে। রাঙাদা, ফুলদা, মেজদা, আমাদের একটা অন্য বিষয়ে কথা বলার কথা ছিল। সেজদা বল না, কোনটা যেন কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, ওই ওই বিয়ের মেনু। হ্যাঁ, মেনু ওই বিরিয়ানি হবে না ওই পোলাও হবে, এটা জানার জন্যই গিন্নিমার কাছে আসে ওইটা। আমার কথা হচ্ছে যে দুরকম আমায় ভালো, বুঝলে? তিলু, হ্যাঁ, বাড়িতে এতগুলো ছেলে থাকতে তুমি মাথা ঘামাচ্ছ কেন? থামো না, দেখ ওরা কি করতে পারে। ও চুটকি ছোটকা তো ভাবতেছে এই বেখানা বাপু সত্যি সত্যি হচ্ছে। এমন সব কুচকাচ আয়োজন হচ্ছে, এখন যদি বেখানা বাতিল হয়ে যায়, তাহলে যে কি করে কি হবে বুঝতে পারছি না। বিয়ে বাতিল হয়ে যাবে মানে? কি বলতে চাইছো বলো দেখিনি? দেয়ার সঙ্গে এ বিয়ে হবে নাকি? এরা তো যাচ্ছে কাল সকালে দিল্লি, কিন্তু এই সেখানে কেউ যদি পেরমান না আনতে পারে, তাহলে দেয়ার সঙ্গে বিয়েটা দিতে হবে। চুপ করলো চুটকি, চুপ কর। এমন কথার মুখে আনিস নিকো। ওই মেয়ের নাম কানা শুনলে আমার গা হাত পা চলে। ওই মেয়ের নাম আমি মুখে আনতে চাই না। শোন চুটকি, তোকে আমি বলে দিচ্ছি, ওই দেয়া যদি এ বাড়িতে বউ হয়ে আসে না, তাহলে আমরা সবাই একসঙ্গে থাকবো লোক, আর ওই মেয়ে আলাদা থাকবে। সাহেব ঠাকুর সঙ্গে আলাদা থাকবে, আমি বলে দিচ্ছি। সাহেব ঠাকুর না খুব ভরসা করে আছে যে বিয়েটা হবে না। এখন যদি উল্টো পাল্টা কিছু হয় না, ঠাকুরকে ডাক, এই উল্টো পাল্টা না কিছু হতেই দেবনি আমরা। হ্যাঁ ওমা, বলুন দেখিনি কি হবে? ওই সে বিরিয়ানি না পোলাও, এ মাছ না মাংস? গিন্নিমা, তুমি যদি আমার সাজেশন নাও, তাহলে আমি বলবো বিরিয়ানি পোলাও দুরকমই হোক। দুরকমই করা হোক। অ্যাকচুয়ালি এবার তো আমি আমার কলেজের কালিগসদেরও ডাকছি। এটা আমাদের ফ্যামিলির একটা প্রেস্টিজের ব্যাপার, তাই না? তাদেরকেও তো খাওয়াতে হবে। গিনিমা, আশা করি তোমাদের আর আমাকে দরকার হচ্ছে না। আমি তাহলে আসছি। ও মা, দেখো, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ,
এই যে তুমি বললে যে তুমি নিজের হাতে করে ঠাকুরপোর বিয়ে দেবে, বিয়ে সমস্ত কাজকর্ম করবে, তা এই বুঝি তোমার নিজের হাতে করে বিয়ে দেওয়ার নমুনা? বর্দি, এখানে তো তোমরা সকলে আছো, অনেকে আছে, দেখো আমার জন্য না কোনো কাজ আটকে থাকবে না, বিশ্বাস করো। সো ডু ইট। বড় বৌদি, ওকে বলে দাও যে ওর জন্য কিছু আটকাবে না ঠিকই, কিন্তু ও তো নিজেই বলেছিল না ও সব বিষয়ে ইনভলভ হতে চায়। ওর থেকে একটু জেনে নেবে ও কি চাইছে, মানে বিরিয়ানি না পোলাও নাকি দুটোই? শুধু বিরিয়ানি পোলাও কেন, বিরিয়ানি, পোলাও, বাসমতি চালের ভাত, গোবিন্দভোগ চালের ভাত, চাউলমণি চালের ভাত, বাঁশকাঠি চালের ভাত, ফ্রাইড রাইস, যা যা আছে সবকিছু করা হোক না, কেউ তো বাধা দিচ্ছে না। দিচ্ছে কি? ছোট বৌদি, ওকে বলে দাও খুব ভালো। থ্যাংক ইউ। বললো যা যা বলছো তা তো শুনতেই পাচ্ছে, আমি আবার আলাদা করে কেন বলতে যা বলো? তো যাকে যাক, বলতে যখন বলছো তখন বলেই দিচ্ছি। ও নতুন বউ, ওহো দেখেছো বারবার না নতুন বউ বলে ফেলি। ও ফুলঝুরি, এই সাহেব ঠাকুরপো তোমাকে থ্যাংক ইউ বলছে। বলে দাও মোস্ট ওয়েলকাম। না না, এই অত কঠিন ইঞ্জিরি কথা না ও বলতে পারবে না। হ্যাঁ, ও তো মাধ্যমিক, আমি তো তবু 12 ক্লাস পাস। ও সাহেব ঠাকুরপো, এই ফুলঝুরি বলছে মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখানে কি শুধু ঠাট্টা তামাশাই হবে নাকি কাজের কাজ কিছু হবে? কি আমি কিছু বুঝতে পারছি না। কাজের কথা আছে গিনিমা, বলি। কাজের কথা? তোমার আবার কিসের কাজের কথা? আমার একটা ইন্টারভিউ আছে কালকে, আমি রাঙাদাকে নিয়ে বাইরে যাচ্ছি। তোমার আবার কিসের ইন্টারভিউ? তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো দেখিনি রাঙা দাদাকে? বাইরে? না, ইন্টারভিউটা কোথায়? আরে বাড়িতে এখন এই সময়টাই তো সবার কাজের দরকার, সবার থাকা দরকার। তোমরা এই সময়টাই সব এক এক করে কেটে পড়ছো, হয় না কিরম ভাবে? এদিকে মা তুমি বলে যাচ্ছ তিলু তুমি মাথা ঘামাচ্ছ কেন? তুমি মাথা ঘামিও না। তা আমি মাথা না ঘামালে হবেটা কি করে বলো? ছোটকা, আসলে কি বলো তো, এ তো কোনোদিন কলকাতার বাইরে যায়নি কো। যেতে হবে সেই ওইখানে, কোনখানে রে? ওখানে যেখানে গেলাম যেতে হবে, ওইখানে উড়িষ্যায় যেতে হবে। তো ও তো কলকাতা বাইরে যায়নি কো, সে উড়িষ্যায় কি করে যাবে? ও কিছু জানে না চেনে, সেই জন্য আমাকে সমানে বলে যাচ্ছে রাঙাদা তুই চল, রাঙাদা তুই চল। ওই জন্য ওডিসি নাচটা আমি কিছু দেখিনি, সেই জন্য বলছি। তো দেখো না, ওই ভীতু মাল তো, ভীতু তো রেলগাড়িতে উঠতে ভয় পাচ্ছে বাবু, বসতে ভয় পায়, নড়তে ভয় পায়, প্রবলেম। দেখো না দেশে বাড়ি যাওয়ার সময় আমাকে কিভাবে আঁকড়ে ধরে থাকে। তো সেই জন্য আমি যাচ্ছি ওর সঙ্গে, বেশি না, জাদা সে জাদা 2-3 দিনের মধ্যে চলে আসবে। কি নাকি কাজ করে উল্টে দিচ্ছি এইগুলো বলে। কি কালই যাবে নাকি? না না, আজকে যাব, কালকে যাব, কালকে হ্যাঁ কালকে বলেছি যাব। আমি ওই 2 দিন ওই খুঁজতে হবে, যেখানে ইন্টারভিউটা হবে সেটা খুঁজবো, তারপরে 2 দিন একটু নেকাপড়া তো করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউ দিয়েই আমি আবার আজকে 2 দিন পরে চলে আসবো, তাই তো?
হ্যাঁ, দুদিন পরে চলে আসবো। তো তুমি একদম টেনশন করো না, আমরা ফিরে এসে সব একেবারে সব কিছু আমরা বুঝে নেবো। তাই তো, সাহেব ভাইয়ের বিয়ের ব্যাপারটা পুরো বুঝে নেবো। এই আমি চলে গেলাম। না না, গোছালাম, জিনিস গোছালাম, গোছাতে হবে। এবার যাই। বাড়ি ছেড়ে একজন তো থাকতে পারে নে, সে নাকি আবার যাচ্ছে উড়িষ্যায় চাকরি করতে। এসব গল্প আমাকে শুনতে হবে। যাকে আচ্ছা মা, কি বলছিলাম যে এই মিষ্টিটা কি বাড়িতে বিয়েন বসছে নাকি কেনা মিষ্টি হচ্ছে, কোনটা? এই যে আমাদের বাড়িতে কোনোদিন কেনা মিষ্টি হয়েছে? তুমি যে কেন জেনে শুনে এসব কথা বলো? না না, সব কেনা মিষ্টি টিষ্টি কিচ্ছু হবে না, বাড়িতে ভিয়েনই বসবে। অপুলজিরি ভিয়েন তো। হ্যাঁ নিশ্চয়ই, বিয়েনই বসানো হোক। গোষ্ঠীর লোক, পাড়ার লোক সবাই 10 রাতে 3 দিন ধরে খাবে, বিয়েন বসানোটাই ঠিক হবে। হাসছো কেন? তোমরা আসছো কেন? কেউ যদি মনে করে আমার উপর করুণা করা হচ্ছে তাহলে সে ভুল ভাবছে। আমাকে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছে আর তাই আমি আছি, তা না হলে কিন্তু কালই আমি এখান থেকে চলে যাব। তোমাকে যেতে দিলে তো? কে যেতে দেবে তোমাকে বোকা মেয়ে? কোথাও যাওয়া হবে না তোমার, কোনো দিনও যাওয়া হবে না। তুমি আমাকে ফাঁদে ফেলেছো আর আমি তোমার জন্য মহা ফাঁদ ফেলেছি। দেখো না কি হয় এবার, দেখো। তিন দিন ধরে যে সমান ইশারা দিতে আসি তোমার লগে কথা কম দরকার, ইয়া তুমি বুঝতে পারো না? তুমি আমাকে ইশারা দিচ্ছ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না মনিরুল। না মানে তুমি যদি আমাকে এরকম ভাবে ইশারা দিতে থাকো আর এটা যদি কেউ দেখে তাহলে কি ভাববে বলো তো? তোমার কি আমাকে ইশারা দেওয়ার কথা নাকি? কথাখানের মানে তো ঠিক বুঝলাম না। ইশারা দিয়ে ডাকনের কথা না মানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে একেবারে সিধা ডাকুম এবার। হ্যাঁ কমু দিয়া আমার কাছে এসো, তোমার লোক আমার কথা আছে। ইয়া করলে তোমার ভালো হইব তো। মনিরুল, তোমার সাথে আমার যা কথা ছিল সেটা কিন্তু আগেই হয়ে গেছে। এখন আমার তোমার সাথে কোনো কথা থাকতে পারে না। নিজেরে যদি বেশি চালাক মিরা করে থাকো না, খুব ভুল করতেছো দিয়া। তোমার লগে কিন্তু আমার কথা শুরু হয়েছে, শেষ হয় নাই। কি ভাবছো তুমি দিয়া? সেই যে আমার 10,000 টাকা দিছিলা, এই দিয়ে আমার বিদায় করবা আর নিজে একেবারে মহারানী হয়ে বইবা মিত্তির বাসায়? না না না, আমি বাচ্চা থাকতে কিন্তু ইয়ে হইতে দিব না দিয়া, কিছুতেই হইতে দিব না। মনিরুল, তোমার তো এখানে কিছু করার নেই। যা সত্যি তার জেরেই আমি কিন্তু আজকে মিত্তির বাড়ির রানী হতে চলেছি। হ্যাঁ, এখানে তো তুমি আমাকে কোনো দয়া করোনি। হ্যাঁ, দয়া যদি কেউ করেই থাকে সেটা হলো ফুলছুরি। আজ ফুলছুরি আমার পরিচয় জানার পরে নিজের জায়গাটা আমাকে ছেড়ে দিয়েছে। না না, ও যদি জায়গাটা না ছাড়তো তাও আমি জায়গাটা নিতাম, কিন্তু তার জন্য না আমাকে একটু কাঠখড় পোড়াতে হতো। আর এখন কাঠখড় না পুড়েই ব্যাপারটা সব মিটে যাচ্ছে আর কি। আচ্ছা মনিরুল, এখানে তোমার কথা আসছে কোথা থেকে? বেশি বার বাইরে না দিয়া, বেশি বার কিন্তু ভালো না। আমি কইতে গাইতেছি এর প্রমাণ চাও? কও না কও।
প্রমাণ কান কি নাই না দিতে পারি কও। প্লিজ মনিরুল, আমার না একদম টাইম নেই। তুমি কেন তোমার ঘরে আমাকে ডেকেছো সেটা প্লিজ একটু বলবে? তোমার আমি কি কারণে ডাকতে পারি? ডাকার কারণ খান তো একখানি। আমার ভিতর কথা হয়েছিল কাম খান ঠিক মতো হইয়া সারলে তুমি আমারে খুশি করবা। তুমি আমারে খুশি তো করলাই না, উল্টে আমারে আরো দুঃখী বানাইলা। এইয়া তোমার বিবেচনা। মনিরুল, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সত্যই যদি তুমি আমার কথা বুঝতে না পারো দিয়া, তাহলে কিন্তু আমার কামে কইরা দেখাতে হয়। কও কও কি চাও তুমি? মনিরুল, তখন থেকে তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। না মানে আমি এটা বুঝতে পারছি যে তোমার এখন টাকার দরকার। এই খবরদার, আমার দরকার এই কথা কিন্তু কইবা না। কও আমার ন্যায্য পাও না। আমি তোমারে এত বড় একখান উপকার করে দিলাম, আর তার বদলে তুমি আমারে ক্যাশ কলায় দেখাইবা? ইয়া তো হইতে পারে না। তুমি আমারে আমার ভাগ দাও। ভাগ? কথা খানাজ প্রথম শুনলাম মনে হইতেছে, কোনোদিন শুনো নাই। নাকি নিজে গোটাটা একের ভোগ করিবে দেখা একের আমারে তাড়াতাড়ি ভাগাইতে চাইতেছো? দেখো দিয়া, আমার বিবির লগে তুমি খারাপ ব্যবহার করো এই আমি জানি, ইয়াতে আমার কিছু না। কিন্তু আমার লগে হিসাব খান ঠিকঠাক না মিটাইলে তোমার এই রানী সাজা, এই রাজত্ব, ইয়া কিছুই কিন্তু টিকবো না দিয়া। মনিরুল, তুমি আমাকে মিছে মিছে কেন ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আজকে যে আমার জায়গাটা সেটা কিন্তু কেউ আমাকে দয়া করে দেয়নি। এই জায়গাটা আমার অনেকদিন আগেই পাওয়ার দরকার ছিল। ঘটনা চক্রে আগের পাওয়াটা হয়নি। হ্যাঁ, এই কথা সত্যি তুমি দিল্লিতে গিয়ে খবরটা জোগাড় করে এনেছো। আর এই কথাও সত্যি যে তুমি অফিসারের সাথে যোগাযোগ করে আমার ফাইলটাও বার করেছো। কিন্তু তার জন্য 10,000 টাকাই যথেষ্ট কিনা? তাইলে সিধা আঙ্গুলে ঘি উঠবো না, এই এত দিয়া। এদিকে আমার সঙ্গে থাকবে না, আমার কোনো ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। আমাকে অন্য মেয়ের সঙ্গে বিয়েও পর্যন্ত দিয়ে দিতে পারে। আবার অন্যদিকে আমারই ঘর গোছানো হচ্ছে। আমি তো ইচ্ছা করেই ঘরটা বেশি বেশি আগোছালো করে রেখেছিলাম, দেখতে চেয়েছিলাম মহারানীর নজর পড়ে কিনা। না, এখন বুঝতে পারছি আমি ঠিক পথেই হাঁটছি। বিয়ের আনন্দে তিনি এতই মশগুল যে ঘর দোর সমস্ত কিছু অপরিষ্কার হয়ে আছে, তাতে কিছু যায় আসছে না, খেয়ালই নেই। বাবা, এইসব তো আমি কোনোদিন করিনি। ঘর দোর গুছিয়ে রাখা এতদিন তিনিই করতেন, কিন্তু সে কথা তো এখন বলে আর কোনো লাভ নেই না। এখন বিয়েতেই তিনি মগ্ন, বউ আসবে সেই নিয়েই তিনি বিভোর। এই ছিল মনে। তা এই যখন মনে ছিল তখন সেই কথাটা তো আমাকে আগে বললেই হতো। আমি তো প্রথমে বিয়েটা করতে চাইনি না। আর যখন আমার মন প্রাণ সমস্ত কিছু আমি তাকে দিয়ে দিলাম, তখন তিনি তার স্বরূপটা প্রকাশ করলেন। এই সমস্ত দেখলে না আমার গায়ে জ্বালা ধরে যায়, জ্বালা। ওয়ান্ডারফুল,
আমার উপহার। তিনি বিয়ে করছেন আর আমাকে লাল টুকটুকে বেনারসি উপহার দেওয়া হচ্ছে। মাই ফুট! কি অপমানটাই না আমার হলো, কতটা কষ্ট হলো আমার। তাতে আর কার কি, আমার তো এই দুনিয়ায় কেউ নেই না। কিন্তু তা বলে এই গোটা দুনিয়াতে আমি যাকে আমার নিজের ভেবেছিলাম, সবচেয়ে কাছের জেনেছিলাম, সে আমার সঙ্গে এটা করলো। এতটা অপমান সে আমাকে করতে পারলো তো? আরে কি ব্যাপার, তুমি আমার ঘরে আমার বিছনায় কি করছিলে? একটু আগেই তো শুনলাম চেঁচিয়ে চেঁচিয়ে বললো কি মিস্ত্রি না কারিগরের সঙ্গে কথা বলতে যাচ্ছে, আর এর মধ্যে ফিরেও এলো। এখন আমি কি করে ম্যানেজ করি?